বলবো না, কিন্তু আমি তোকে এই যে কি যেন বললি তুই, আমি তোর দিদি হওয়ার যোগ্য না, তুই আমার বোন হওয়ার যোগ্য না, কোনোদিন হতেও পারবি না। কারণ কি বলতো, তোর মতো চরিত্রের বোন তো কোনো কারোর যেন নাই হয়। তোর নিজের চরিত্রের ঠিক নেই, তারপরে আমাকে বলিস। আর তুই তুই তো নিজে বলেছিস তোর বাবা তোর সাথে কি করে, সেগুলো তো আর অন্য কেউ বলে যায়নি, না হলে তো লোকে জানতো না। তুই তো নিজে বলেছিস তোর বাবা তোর সাথে এই করে, এই অপূর্বর সঙ্গে, এই অপূর্ব নিজে বলেছে। তারপরেও আবার তুই আবার বড় গলায় কথা বলিস, মানে একটু লজ্জাও লাগে না তোর? আর তোর বাবা কালকে বলছিল না যে 200 রেকর্ডিং আছে, 200 রেকর্ডিং, তোর বাবার কাছে যদি 200 থাকে, আমার কাছে 500 রেকর্ডিং আছে তোর সম্বন্ধে, তোর বাবা মা কি বলেছে আমার কাছে। আর তোর বাবা মা, তোর, সত্যি কথা বলছি, আমার, হ্যাঁ আমার মা সিরিয়াসলি বলছি, মানে খারাপ করেছে, অনেক ভুল করেছে, কিন্তু আমার বাবা মা কখনো, হ্যাঁ প্রীতমের প্রতি রাগ, প্রীতমের উপর যা খুশি করে, প্রীতমেরকে যা খুশি তাই বলে, সেই নিয়ে অনেক ঝগড়াও হয়, কিন্তু তোর মায়ের মতো আমার মা আমাকে আমার শ্বশুরের সাথে শুইয়ে দেয়নি, বা আমাকে কোনো লোকের সাথে শুইয়ে, মানে শোয়া নিয়ে ভিডিও নামাতে বলেনি কাউকে। আর তোর মা সবাইকে ফোন করে করে তোকে কিভাবে নিচে নামানো যায়, তোকে কতটা নোংরা করা যায়, সেইগুলো নিয়ে শুরু করে দিয়েছিল। সেই প্রমাণও আমার কাছে আছে, কারণ তুই খুব ভালো করে জানতি পূর্ণিমাদির সঙ্গে আমার কথা হয়, পূর্ণিমাদির সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল। তো সেই জায়গা থেকে এখন নাই থাকতে পারে, কিন্তু উম পূর্ণিমাদি আমাকে সব বলেছে। তোর মা ফোন করে করে সবাইকে বলতো যে আমার মেয়ের সম্বন্ধে এরকম করে ভিডিও নামা, আমার মেয়ের সম্পর্কে ওরকম করে ভিডিও নামা। তোর আজকে সেই মায়ের হয়ে তোকে কি বলছি, তুই তো নিজের মায়ের সম্বন্ধে যা বলে গেছিস। ও তারপর একটা কথা বলি, তোর বাবার কাছে 200 রেকর্ডিং আছে, আমার কাছে 500 রেকর্ডিং আছে তোর সম্বন্ধে কি বলেছে তোর বাবা। আর একটা কথা বলি, ওই রেকর্ডিং তো আমার গলায় নয়। ও মা, তুই কি বলেছিস, বাবা রে বাবা! তো সেটা আমি তোকে অনেক মানে এক্ষুনি প্রুফ দিয়ে দিচ্ছি আসলে। তুই হয়তো গলা নাই চিনতে পারিস, আমি কিন্তু সবার গলা চিনি, আর নিজের গলা চিনতে তো আমার একদমই অসুবিধা হওয়ার কথা নয়। তো ওরা একটা যে রেকর্ডিং শুনিয়েছে সেটা হচ্ছে অন্য একজনের রেকর্ডিং, আর তার সঙ্গে আমার খুব ভালো করে কথা হতো, আজকেও আমার তার সাথে কথা হয়েছে, আমি নাম নেব না। তবে আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি যে ওই গলাটা আমার ছিল না অন্য কারো ছিল। হুম। আর আরেকটা জিনিস তোকে বলি, তোর মা যেচে পড়ে আমার সাথে কথা বলতে আসতো কি না সেটা আমি, দাঁড়া এই ফোন আছে কিনা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। কারণ তোদের ওই সব কিছু আমার কাছে প্রুফ রেখেছিলে, তোর মা হয়তো ভেবেছে মেসেজগুলো ডিলিট করে দিলে বুঝি সব ডিলিট হয়ে যাবে। দিশানিকে যখন মেসেজ করেছে সেই থেকে এখনো পর্যন্ত দিশানির কাছে শুধু মনাকে যে কিভাবে বলছে সেটা তো খুব ভালো করেই দেখতে পাচ্ছি। আর প্রত্যেক টাইমে তোর মা ফোন করে তোর সম্বন্ধে যা বলতো, সিরিয়াসলি বলছি, আমার মা আর যাই করুক আমার নামে কি জানি বদনাম করে কিনা বাইরে, এবার আমি বলতে পারবো না। তবে তোর মতো করে হয়তো এরকম তোর মায়ের মতো করে না। তুই সংসার করতে গেছিস, তোর মা সেই সংসারে আমাকে টেনে এনেছে, আর আমাকে তুই বলেছিস যে আমি তোর সংসারে ঢুকে ইয়ে করতে চেয়েছি। अगर ये सच है तो मेरे पैरों से ওই তো রক্ষী তোর বাবার, ও তো নিজে বলেছে, ও তো নিজে বলেছে যে ওর বাবা ওর সাথে কি করে। ওর বাপ কত কিছু ব্ল্যাকমেল করেছে, কত কিছু ইয়ে করেছে, প্রীতমকে বলেছে আমাকে এখনই বিয়ে করতে হবে, আমার বাবা আমার সঙ্গে এই করে ওই করে। তা আমার বাবা হাত থেকে বাঁচানোর জন্য কত কিছু শুনেছি। তাহলে সেগুলো কোথায় গেল এখন? এখন বাবা, হ্যাঁ বাবা বাবা শোনাও শোনাও, আমার সুপার হিরো তুমি শোনাও, আরেকটা রেকর্ডিং শুনিয়ে দাও। তোর আরেকটা রেকর্ডিং আমি তোকে শোনাচ্ছি। কালকের রেকর্ডটা আশা করি সবাই শুনেছিলে। তো আরেকটা তোমাদেরকে শোনাই। আমি ওর সঙ্গে তো কথাই বলি না।
এটা আমার তোমার গলা। সাথে মনে আছে ফার্স্ট দিন কথা বলেছিলাম, তারপরে এটা যার রেকর্ডিং কালকে শুনেছি তার গলা। কথা হতো, এবার ও আমাকে বলেছে তুমি দিশানির সাথে কল করে কথা বলেছো? আমি বললাম হ্যাঁ বলেছি, কেন? বলছে না কিছু না, এরকম বলে ওর ফোনটা কেটে দিয়েছিল অনেক দিন আগে। মনে আছে তোমার সাথে ফার্স্ট যেদিন কথা বললাম? আমার নাম্বারটা ট্র্যাক করা তো ওই জন্য। এখন শুনতে পেলে? এটা আমি আরেকটু ক্লিয়ার ভাবে তোমাদেরকে শুনিয়ে দেব। সেটা হচ্ছে, দাঁড়াও লাইভ থেকে বার করে দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে প্রীতমকে এত কথা শুনতে হচ্ছে শুধুমাত্র তোর জন্য। রাতেবেলা কান্নাকাটি করবি, রাতেবেলা শোনাই শোনাই করবি, আর সকালে যখন সব মিটে যাবে শখ, তখন তো কি ভাষা বলিস সেগুলো তো জানাই আছে। অনেক মানুষ দেখেছি রে, কিন্তু তোর মতো দেখিনি। সকালবেলা এক মুড থাকে, আবার রাতবেলা আরেক মুড। কোথায় গেল? এক গাদা তো আইডি। এই তো রেকর্ড আছে ওদের কাছে। ওকে কিন্তু টেনে নেবে, ও কিন্তু বাড়িতে থাকবে না। আমার আচ্ছা, ক্ষেত্রে তাই এটা আমার হয়েছে। গলা। আমি নিজেকে দিয়ে বলছি, আমার সেম হয়েছে। আমি ছিলাম না, আমি ওর মতনই পাগলামো করেছিলাম। তা বলে অত নয়। আমার মা আমাকে বলছে যা তুই যা করবি কিন্তু একদিন বুঝবি। আর ঠিক আছে, যা করবি একদিন বুঝবি। এটা কোন অংশে ভাই আমার গলা জানি না আমি। আর সেকেন্ড রেকর্ডিংটাও আশা করি শুনিয়ে দিয়েছি। আর ওই তোর সোমা দিদি ভাই, ধরিত্রী দিদি ভাই, ওদের সাথে নাকি তুই কথা বলিস না। এক মুখে কত কথা বলিস রে। ক্ষমা করে দিও আমাকে, আমি তোমাদেরকে ওইভাবে বলতে চাইনি, তোমরা আমাকে ভুল বুঝো না। আসলে আমি তো গালাগালি দিতে পারি না গদি। আমি তো ওর মতো গালাগালি দিতে পারবো না, আমার পক্ষে সেরকম ভাবে সম্ভব না। প্রীতম, হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালোবাসে, সিরিয়াসলি বলছি, প্রীতমকে ও এতটাই ভালোবাসে যে রাতেবেলা কান্নাকাটি করে, শোনাই শোনাই করে, আর পরের দিন সকালবেলা সব ভুলে গিয়ে আবার সন্ধ্যে থেকে গালাগালি দেওয়া শুরু করে। এটাই হচ্ছে ওর ভালোবাসা। আজকে প্রীতমকে এতটা সবার কাছে ইয়ে করেছে, একমাত্র ওর জন্য আজকে প্রীতমকে এত কথা শুনতে হচ্ছে। এটাকে আবার তোমরা বলে ভালোবাসা? ওর আসার ক্ষমতা নেই, আমার আমার এখানে এসেও কমেন্ট করার ক্ষমতা নেই। এটা ওর ফেক আইডি। ওর যে চালা চামুন্ডা গুলো আছে সেগুলো এসছে এখানে, ওকে খবর দেবে না গিয়ে, ওই কারণে। বলছি 6 মাস দূরে থাকলে এমনি মিউচুয়াল ডিভোর্স হয়, সেক্ষেত্রে তুমি প্রীতম কিছু করার ক্ষমতা নেই। আচ্ছা ঠিক আছে, এটাও বলি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে, যদি তুই আমাকে রক্ষিতা বলিস তাহলে তুইও রক্ষিতা, ঠিক আছে? কারণ কি বলতো, আহ তুই নিজে একটা পেপারে সাইন করে গেছিস সেখান থেকে, তারপর আবার এত বড় বড় কথা বলিস। যদি তোর ডিভোর্স দেওয়ার ইচ্ছা থাকতো না, তাহলে তুই কবে ডিভোর্স দিয়ে ওকে মুক্তি দিয়ে দিতি, ওকে এইভাবে জ্বালাতি না তুই। তোর ইচ্ছে ওর কাছ থেকে, মানে যেটা নেওয়ার আর কি, টাকা পয়সা নিবি ওর কাছ থেকে, যতটা ইয়ে করতে হয় করবি, ওকে জ্বালাবি, ওকে সিম্প্যাথি দেখাবি, তারপর ওকে ইয়ে করবি। কারণ
তোর তো ওরকম কিছু ইচ্ছাই নেই, শান্তি দিবি না তো, ভালোবেসে সোনাই সোনাই করবি আর তারপরে আবার পেছন থেকে ওকে বাসও দিবি। সময় না।